আমি দেখলাম যে আমাদের এই অঞ্চলের মানুষ নির্বাচনী উৎসবে মেতে উঠেছে এবং নির্বাচনে একটা আমেজ বইছে। যেহেতু গত 17 বছর মানুষ এই ভোটের উৎসব থেকে বঞ্চিত ছিল, এই জন্য সবাই এবার অন্তত নির্বাচনে যে ভোটের যে সংস্কৃতি এটা দেখেনি। প্রায় 3.5 কোটি কি 4 কোটি নতুন ভোটার, তাদের আপনি দেখেন যে আমি যে প্রচারণা করছি কত ইয়াং ছেলেপেলে আমাদের সাথে রয়েছে। অর্থাৎ যে ইয়াং ছেলেরা যে ভোটের সংস্কৃতি ভুলে গিয়েছিল সেটা ফিরে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত, উল্লসিত এবং ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। এটা হয়েছে কি দেখেন, নির্বাচনের মাঠে নির্বাচনী কিছু কৌশল থাকে। তার নিজের কর্মীকে উজ্জীবিত করবার জন্য, ভোটের মাঠকে গরম করবার জন্য এবং রাজনৈতিক কিছু কৌশল থাকে। পরোয়ার ভাই সেই কৌশলের অংশ হিসাবে এটা সরকারকে অভিযোগ দিয়ে বা নির্বাচন কর্তৃপক্ষকে চাপে রাখার জন্য পরোয়ার ভাই হয়তো এটা বলতে পারে। কিন্তু নির্বাচন যে অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমি দেখলাম যে তার বক্তব্য ঠিকই আছে। তিনি নির্বাচনের বিপক্ষে না, তিনি বলছেন যে গত 3টি যে নির্বাচন আছে সেই নির্বাচন যেন না হয়। এই নির্বাচন যাতে না হয় এটা তো বিএনপি সবচেয়ে বেশি চায়, যাতে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন। আমরা বারবার বলছি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ শুধু নির্বাচন হলেই হবে না, এটাকে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল টু অল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কমিউনিটি, ইন্টারন্যাশনাল কমিউনিটি, আমাদের ডোমেস্টিক্যালি সব কাছে যাতে গ্রহণযোগ্য হয় সেই নির্বাচনটা ওনারা যেমন চাচ্ছে আমরা আরও বেশি করে চাচ্ছি। আমরা একটি বাড়ি একটি গাছ, সবুজায়নের অঙ্গীকার এই স্লোগান নিয়ে আমরা প্রতিটি বাড়িতে একটা করে ফল গাছের চারা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে রূপসা এবং দিঘলিয়ার বিভিন্ন অংশে দিয়েছি, আজকে তেরোখাদায় দিচ্ছি, এর আগে আমরা তেরোখাদায় দিয়েছি। আমরা চিন্তা করছি নির্বাচনের আগে 50,000 বৃক্ষ আমরা এই নির্বাচনী এলাকায় দিব এবং নির্বাচনের পরে আরও 2 লাখ আমরা গাছের চারা লাগাবো আমাদের এই প্রত্যেকটা বাড়িতে। আমরা জানি যে মানুষ প্রত্যেক বাড়িতে যায়, একটা প্রচারপত্র নিয়ে যায়, ভোট চাইতে যায়। আমরা প্রচারপত্রের সাথে সবাইকে একটা বৃক্ষ বা ফল গাছের চারা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি।